our great series How to Improve Your Brain Power. আজকের এই ব্রেন পাওয়ার ভিডিওটা আজকে যতগুলো আমি ভিডিও রিলিজ করেছি তার থেকেও একটা অন্যতম একটা ভিডিও হতে চলেছে। যদি আপনারা শেষ পর্যন্ত থাকতে পারেন তাহলে আমি শিওরিটি দিতে পারি আপনাকে যে আজকের ভিডিওটা আপনাকে ম্যাজিকের মতো হেল্প করতে পারে আপনার ব্রেনকে স্টিমুলেট করা, ব্রেনের পাওয়ারটাকে 100% কাজে লাগানো। দেখুন, আমাদের ব্রেন তো আছেই, ব্রেনটাকে আমরা সবাই সমানভাবে কাজে লাগাতে পারি না। যারা সমানভাবে কাজে লাগাতে পারেন তাদেরকে জিনিয়াস বলে আমরা সবাই চিনি, তারা এক্সট্রাঅর্ডিনারি বলে চিনি। আইনস্টাইন যারা আছেন তাদের মেমোরি পাওয়ারটায় তাদের আইকিউটা অন্যরকম ছিল। কিছুটা আমাদের ব্রেনের কিছুটা থাকা আমাদের জন্মগত থাকে, কিছুটা আমাদের প্রাকৃতিক দিক থেকে আমাদের থাকে এবং কিছুটা আমরা নিজেরা তৈরি করতে পারি। আমরা নিজেরাও করতে পারি আইনস্টাইনের মতো ব্রেন ওইরকম না হলেও, কিন্তু আমরা ওনার কাছাকাছি আমরা অবশ্যই যেতে পারি। তো আমরা ব্রেনটাকে আলটিমেটলি 100% কাজে লাগাবো। তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওটাকে প্রথম দেখছেন তাদের বলবো ওই ব্রেনের ইনক্রিজের পাওয়ার যে ভিডিওগুলো আমার একটা সিরিজ করছি, এবং আপনি যদি একটাও সিরিজ না দেখে থাকেন, একটা ভিডিও না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো একবারটি দেখে আসবেন। এবং প্রত্যেকটা দেখলেই হবে না, দেখার পর যদি আপনি প্র্যাকটিস করেন তবে কিন্তু একটা মিরাকল একটা রেজাল্ট আপনার সামনে আসবে এবং আপনার সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। তো স্টে উইথ মি প্লিজ। যাই হোক, এবার আমি শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন আপনাকে দেবো। সেটা হচ্ছে যে আমরা যে সারা দিন যে চলাফেরা করার পর একটা বয়সের পর থেকে না আমাদের হাঁটুর একটা প্রবলেম সবারই আসে। এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে হাঁটুর প্রবলেম নেই। তো সেই রকম মানুষদের ক্ষেত্রে আজকে আমার একটা ছোট্ট আর্টিকেলস লেখা আছে হাঁটুর প্রবলেম হলে কি করব, কি করব না, কি খাবো না, এবং কিভাবে হাঁটুর ব্যথাটাকে কিওর করতে পারি, কি সিমটম দেখলে আগে থেকে আমি ওইটাকে ব্যবস্থা নিতে পারি। যদি ইচ্ছা থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে আবার দেখে আসতে পারেন। ওকে, তো আজকে আমি যে ব্রেনের এক্সারসাইজটা বলবো সেটা হচ্ছে শুধু ওয়ার্ডস, পাওয়ার অফ ওয়ার্ডস। এই ওয়ার্ডস দিয়েই কিন্তু আমি আমার ব্রেনের প্রত্যেকটা নিউরনসগুলোকে অ্যাক্টিভেশন বাড়াতে পারি, আমার ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন নিঃসরণটাকে দারুণভাবে অ্যাক্টিভ করতে পারি, যার ফলে আমার সব কিছু গ্রহণ করার ক্ষমতা, আমার মেমোরাইজড করার ক্ষমতা, সব কিছু যেন ম্যাজিক হয়ে যায়। তো আপনি কি চান ম্যাজিক করতে? তাহলে আমি যে এক্সারসাইজগুলো বলবো, এই ওয়ার্ডসের 3টে টাইপ অফ এক্সারসাইজ বলবো, এই 3টে টাইপ অফ এক্সারসাইজটা অবশ্যই যেন বাড়িতে করবেন, আপনি নিজেও করুন। তার কারণ আমরা যত দিন যাচ্ছি ভুলে যাচ্ছি। আমি যদি আপনাকে একটু বলি যে আপনি কি 3 দিন আগে কি লাঞ্চ করেছেন সেটা বলতে পারবেন না, কারণ আমরা এতটাই ব্যস্ত, আমার ব্রেনটা এতটাই অন্যদিকে আমরা ইউটিলাইজ করে ফেলছি যে ব্রেনের ক্ষমতা বাড়ানোর কোনো কিছু করছি না। আমরা নিজেরা খাবার শরীরের জন্য তো দিচ্ছি সব কিছু, কিন্তু আমার ব্রেনের কিছু খাদ্য আছে সেগুলো আমাকে দিতে হবে, নিউট্রিশনগুলো তো দিতেই হবে, তার সঙ্গে কিছু নিউরনসগুলোকে অ্যাক্টিভেশন করার জন্য এগুলো হচ্ছে এক্সারসাইজ, হচ্ছে ওদের আরেকটা খাদ্য, ওইগুলো দিতে হবে। তো যাই হোক, ওয়ার্ডসগুলোকে দিয়ে আমি আমার নিউরনসগুলোকে কীভাবে স্টিমুলেট করব, খুব সহজ, খুব দারুণ টেকনিক, করলেই ম্যাজিক হবে। যখনই আপনার ডিপ্রেশন লাগবে, পড়তে মুখস্থ হচ্ছে না, আপনি এটা একবার করে দেখবেন তৎক্ষণাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ব্রেনের ক্যাপাসিটিটা ম্যাজিকের মতো রিল্যাক্স হয়ে যায় এবং ম্যাজিকের মতো পাওয়ারফুল হয়ে যাবে। ওকে, প্রথমটা কি পাওয়ার অফ ওয়ার্ডস কি না, পাওয়ার অফ ওয়ার্ডস প্রথম হচ্ছে যে আপনি যেভাবে পড়ে এসছেন, ব্রেনটাকে যেভাবে আপনাকে অভ্যস্ত করে এসছেন সেটা থেকে ভাঙতে হবে, নতুন কিছু ব্রেনটাকে কনসেপ্ট দিতে হবে। যেমন আপনাকে প্রতিদিন যদি একই খাবার খাওয়ায় তাহলে আপনার তো ভালো লাগবে না, একটু বিরিয়ানি, একটু অন্যরকম খাবার দাবার তো ইচ্ছাই লাগে। ওই জন্য বাইরে গেলে আমাদের একটু ওই সব ফাস্টফুডের দিকে নজর চলে যায়, কারণ আমরা প্রতিদিন খাই না বলে ওটা। সেই রকমই আমার ব্রেনকে একটু অন্যরকম সিস্টেম করাতে হবে। কী রকম বলুন তো? একরকম হচ্ছে যে আপনি যে বইটা পড়ছেন বা কোনো বই পড়লে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনার বইটা আয়নার সামনে দিয়ে তারপর যে উল্টো লেখাগুলো আপনি আয়নার মধ্যে দেখছেন সেইগুলোকে পড়ার চেষ্টা করুন। আস্তে আস্তে করুন, অল্পভাবে চেষ্টা করুন, কিন্তু করুন প্লিজ। না করলে কিন্তু কোনো রেজাল্টই নেই। আমি বলে যাচ্ছি, আপনি শুনে যাচ্ছেন, কোনো প্র্যাকটিস নেই, কিচ্ছু হবে না। তাহলে বলবো আপনি স্কিপ করে চলে যেতে পারেন। যদি আপনার মেন্টালিটি থাকে যে আমি এটা করে আমার ব্রেনের পাওয়ারটাকে দারুণভাবে অ্যাক্টিভেশন করবো, আমি আমার সন্তানদের যারা পড়ছে তাদেরকে ম্যাজিকের মতো তাদের ব্রেন পাওয়ার বাড়াবো, তাহলে এটা অবশ্যই করুন। এটা আস্তে আস্তে করুন, ধৈর্য রাখবেন,
পেশেন্স না রাখলে কিন্তু হবে না, ধৈর্যটা খুব দরকার। আস্তে আস্তে একটা ওয়ার্ড পড়তে করুন, তারপরে এমন একটা দিন আসবে দেখবেন আপনি উল্টো যে কোনো লেখা ম্যাজিকের মতো পড়তে পারছেন। 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেসটা কি? 2 নম্বর প্রসেস হচ্ছে আপনি প্রত্যেকটা ABCD হোক, বাংলায় হোক, যেটাই হোক, যে অক্ষরটা আপনি পরিচিত সেই অক্ষরটা উল্টো লেখা প্র্যাকটিস করুন। একটু উল্টো লেখা প্র্যাকটিস করুন, ব্রেনটাকে বোঝান তুমি এবার একটু অন্যরকমভাবে নিজেরটাকে নিজের মতো করে সাজিয়ে নাও। যখন আপনি এই নতুন একটা কনসেপ্ট ব্রেনকে দেবেন, ব্রেন আবার খুব আগ্রহী হবে যে আমাকে নতুন কিছু একটা কনসেপ্ট দিয়েছে, ওটাকে আমাকে তাড়াতাড়ি করে অ্যাবজর্ব করতে হবে। এই যে ব্রেনকে যাই দিচ্ছেন সেটাই কিন্তু নেবে সে, কিন্তু না দিলে তো খাটবে না। অতএব ওই লেখাটা প্র্যাকটিস করুন, ওটাও আপনার কিন্তু ম্যাজিক ঘটবেই। আরেকটা নেক্সট থার্ডটা কি? থার্ড হচ্ছে এটা, আপনি খবর কাগজ পড়েন নিশ্চয়ই। যে খবরের কাগজ যখনই পড়ছেন আপনি কি প্রথমে সোজাভাবে তো পড়েন, এটা এইভাবে ধরুন খবর কাগজটা উপরটা হেডিং দেওয়ার পর কন্টিনিউ এটা পড়ে যাচ্ছেন। এইটায় খবর কাগজটা উল্টে দিন, ওই হেডিংটা যেমনভাবে এইভাবে পড়তেন সেভাবেই পড়ুন, কিন্তু উল্টো করে ধরে এইভাবে ডান দিক থেকে বাঁ দিকে যেভাবে পড়তে থাকছেন সেভাবেই পড়তে থাকুন। মানে এইরকম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার খবরের কাগজটা সামনের দিক থেকে ধরুন লেখা আছে আজকে হতাহতের সংখ্যা 200 জন, এইটায় আপনি উল্টে দিলেন, এইখান থেকে পড়লেন, আর ওইখানেও কিন্তু একই লেখা পড়বেন আজকের হতাহতের সংখ্যা 200 জন। মানে অক্ষরগুলো উল্টানো ব্যাপার নয়, কিন্তু আমার পড়ার স্টাইলটা পাল্টে গেল। কীরকম না, আমি নিচ থেকে এইভাবে পড়তে আসবো, সোজাভাবেই পড়তে আসবো, উল্টো করে নয়, কিন্তু সংখ্যা উল্টোভাবে নয়, সোজাভাবেই পড়ে আসবো। এইটা প্র্যাকটিস করুন। যদি এই কনসেপ্টটা বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস বক্সে দেবেন, আমি একটা ছবি দিয়ে পাঠাবো। ওকে, তো এই 3টে এক্সারসাইজ যদি আমরা সবাই মিলে প্র্যাকটিস করি তাহলে কিন্তু ম্যাজিক হবে, আমার লাইফটা অন্যরকম হবে, আমার ব্রেনটা নতুন করে সৃষ্টি করবে এবং আমার ক্যাপচারিং ক্ষমতা সব কিছু ভালো হবে, সব কিছু বেটার হয়ে যাবে। আপনি একজন সুপার ম্যান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কিন্তু করতে হবে, করুন। করে যদি আপনার ভালো লাগে, করে যদি কোনো রেজাল্ট পান তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। আর যদি আপনার মনে হয় যে আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা স্টুডেন্টদের এই এক্সারসাইজটা সত্যি খুব মিরাকেল রেজাল্ট ঘটাতে পারবে, আপনি নিজেরাই করার পর যদি পান মিরাকেল রেজাল্ট, তাহলে অবশ্যই একবার শেয়ার করে দেবেন। আজকের জন্য টাটা বাই বাই। আবার আসবো নতুন একটা কিছু কনসেপ্ট নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে এবং আপনার ভালো লাগলে অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। বাই বাই।